হজের মাস চলতেছে। হজের মাস আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্দিষ্ট কিছু জানা মাসে হজের কথা বলা হয়েছে। সেই জন্য গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর ঘর বাইতুল্লাহতে সবারই যাওয়ার ইচ্ছা আছে, সবাই যাইতে চায়, কিন্তু সবার সাধ্য হয় না, তৌফিক হয় না, সুযোগ হয় না। আমরা যারা যাইতে পারতেছি না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো রাস্তা রেখেছেন কিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো এমন বিষয় আছে কিনা সেটা জানার জন্য আমরা গত সপ্তাহ চারটা আমলের কথা আপনাদের সামনে বলেছিলাম। এই চারটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজ এবং উমরা করার সওয়াব তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আমরা আজকে আলোচনা করব যে বিষয়টার উপর, সেটা হলো হজের ইতিহাস নিয়ে আলোচনা করার প্রয়োজন। গত সপ্তাহে বলেছিলাম হজ যাদের ইতিহাসের মধ্যে যাদের এই হজের সাথে সম্পৃক্ততা পাওয়া যায় এর মধ্যে 4 জন নবী এবং 1 জন আল্লাহর বান্দি। হজের মোট যে কার্যকলাপ যেগুলো আছে ওখানে সবগুলোর মধ্যে 4 জন নবীর ইতিহাস এবং 1 জন মহিলা ওনার ইতিহাস আছে। 4 জন মহিলা কারা কারা আর 4 জন নবী কারা? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম ইবনে ইসমাইল এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 4 জন নবী এবং হাজারা আলাইহাস সালাম, যার ইতিহাস আমরা জমজমের কূপের মধ্যে পাই, সাফা মারওয়া সাইর মধ্যে যার ইতিহাস পাওয়া যায়। তাহলে এই হলো মোটামুটি 4-5 জনের ইতিহাস এখানের মধ্যে আছে। আমরা আজকে এই হজের ভিত্তি স্থাপন কিভাবে হয়েছিল, হজ এর কার্যক্রম শুরুতে কিভাবে শুরু হয়েছে, এই হজ কিভাবে আসছে, এই বিষয়টা আমরা ইতিহাসের আলোকে ইনশাআল্লাহ আলোচনাটা করার চেষ্টা করব। আমরা সবাই ইনশাআল্লাহ আমল নিয়ে তো শুনবো, রাজি আছি ইনশাআল্লাহ? শুরুতে তৌফিকের জন্য একটা দোয়া আপনাদের সামনে শিখায় পড়তেছি, আমরা সবাই পড়েন। ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আফসোসের বিষয় সবাই পড়েন নাই। আবার আমরা হাদিসের এই দোয়ার ফজিলত একটু শুনি। বাংলাদেশের কয়েকজন মুফাসসিরদের মুখে এই দোয়াটা বেশি পড়া শোনা যায়। আল্লামা দেলোয়ার সাইদি রাহমাতুল্লাহি আলাইহির জবানে যারা তাফসীর শুনেছেন উনি দোয়াটা পড়তেন। আপনারা কি শুনেছেন? হুজুর কথা শুনেছেন? মাশাআল্লাহ। মিজানুর রহমান আজহারী সাহেব এই দোয়াটা বেশি পড়েন, আর অনেক মুহাদ্দিসরা পড়েন, মুফাসসিররা পড়েন। এটার ফজিলত কি? এই হাদিসটা একাধিকবার আসছে, তিরমিজিতে আছে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা একবার পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 30 জনের অধিক বা 30 জন ফেরেশতা তার আমলনামায় নেক লিখতে আরম্ভ করেন। নেক লিখতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যান, তারা হয়ে যান যে এত নেক কত লিখবো, কত লিখলে আমরা এটার প্রতিদানটা পরিপূর্ণ হবে, তারা বুঝতে পারেন না। তখন তারা ক্লান্ত হয়ে রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, আল্লাহ আপনার এমুক বান্দা এই দোয়াটা করেছে, এর সওয়াব কি লিখবো, আমরা লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছি, আপনি একটু বলে দেন। মুহতারাম হাজিরিন, ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আল্লাহ আপনার এক বান্দা এমন একটা দোয়া করেছে যে দোয়াটার সওয়াব আমরা কি লিখবো আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় ফেরেশতারা কি দোয়া পড়েছে? ফেরেশতারা কয় বলেছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় ফেরেশতারা আমার বান্দা এবং আমার বান্দি যে দোয়াটা পড়েছে তোমরা তার পর্যন্ত দিতে পারবা না। তোমরা এক কাজ করো, ওই বান্দার আমলনামার মধ্যে দোয়াটা লিখে দাও, হুবহু এই দোয়াটা লিখে দাও। যেই দিন বান্দা আমি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, আমার সামনে যেদিন কিয়ামতের ময়দানে বিচারের জন্য দাঁড়ায় যাবে, ওই দিন আমি আল্লাহ আমার বান্দাকে এই আমলের প্রতিদান নিজ হাতে দান করে দিব। এইটা সওয়াব কম না বেশি? যারা পড়ছেন সৌভাগ্য, যারা পড়ার নাই ক্ষতি হয়ে গেছে না?
আমরা সব কেউ ক্ষতির মধ্যে থাকতেছে না, আবার করি ইনশাআল্লাহ। বলা যাবে না? বলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মাশাআল্লাহ, এবার একটু বোঝা গেছে পড়ছেন আপনারা। আবার আসেন এই হজের ইতিহাস নিয়ে কিছু কথা। হজের ইতিহাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে একটা অংশ নেওয়া যায়। সেই অংশটা হলো হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করায়, জান্নাত সৃষ্টির পরে ওনাকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করালেন, লম্বা ইতিহাস, ওনার বিবিকে সৃষ্টি করেছেন, করে ওনাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করায়ছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুলনা, আল্লাহ রাব্বুল আলামিন যখন লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, এই যে একটা ঘটনা আছে ইবলিসের ঘটনা, এই ঘটনার পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করছেন। তোমরা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তোমরা জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী দুজন জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, তোমরা এই জান্নাতের মধ্যে যা ইচ্ছা তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কোনো সমস্যা নেই। তবে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, একটা নির্দিষ্ট গাছকে দেখায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই গাছের কাছেও তোমরা যাবে না, ফল তো খাবাই না, জান্নাত এই গাছের কাছেও যাইবা না। যদি খাও কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই নোটিশ জারি করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে এই গাছের কাছে যান না। মুফাসসিরিন কেরামের মধ্যে বলেন, জাল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, ওই গাছটা যেটা ছিল সেটা হলো একটা গন্ধম গাছ বলা হয়। এই গাছটার সিস্টেম কি ছিল? গন্ধম গাছের কাইফিয়ত কেমন ছিল? কেউ কেউ বলেছেন এটাকে খেজুর গাছের মতো দেখা যেত, এমন একটা গাছ। আর গাছের ফলটা কেমন ছিল? মাখন আছে না, মাখন, মাখন যেমন ভাবে খুব নরম না, ওই ফলটাও সাদা ছিল, খুব নরম ছিল, খুব মিষ্টি ছিল ফলটা, যেটাকে আমরা গন্ধম হিসেবে জানি। এই ফলটা খাওয়া তো নিষেধ করেছেন। যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, আম্মা জানের নাম হলো হাওয়া, কি আমরা হাওয়া বলি, হাওয়া, হ্যাঁ, হাওয়া, হাওয়া শব্দের অর্থ হলো নফসের খায়েশাত। আর হাওয়া হাইয়ুন থেকে, উলামায়ে কেরাম বুঝবেন, হাইয়ুন থেকে হাওয়া, যেটা জীবিত জিনিসটিকে যাকে সৃষ্টি করা হয় তাকে বলা হয় হাওয়া। অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আম্মাকে সৃষ্টি করেছেন ওনার বাম পাজরা হাত দিয়া, এর জন্য ওনাকে বলা হয় কি? হাওয়া, হাওয়া না, হাওয়া। হ্যাঁ, আম্মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এক জায়গায় বসে আছেন, শয়তান তো তাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, এই শোনো, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইতু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। فوسوس لهما الشيطان ليبدي لهما ما بوري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করা তাদেরকে বললেন, তোমরা যা ইচ্ছা খাইতে পারো, কোনো সমস্যা নেই, তবে ওই গাছের মধ্যে তোমরা যাবা না, গাছের ফল তোমরা খাবা না, ওই গাছের নিকটে তোমরা যাবা না। ওই মুহূর্তে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। মা হাওয়া আলাইহিস সালামের কাছে গেলেন, কেমনে গেছেন তাফসীরের মধ্যে আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, তারিখে তামিশকের মধ্যে আছে ঘটনাটা। হযরত হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান একটা সাপ এবং একটা ময়ূরের সহযোগিতা নিলেন। সাপ এবং ময়ূরের সহযোগিতায় শয়তান যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, করার পর ওই জান্নাতের মধ্যে গিয়া এক জায়গার মধ্যে বসে বসে আল্লাহ 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 জিকির করতে শুরু করে দেয়। কি করে বলেন?
আল্লাহ আল্লাহ জিকির। তার মানে বোঝা গেছে সব সময় আল্লাহ আল্লাহ জিকির মানুষের আল্লাহর জন্য না, কখনো কখনো দুনিয়ার জন্য। বুঝেন নাই? কখনো কখনো কি হয়, রাস্তার মধ্যে যারা ভিক্ষা করে এরা যে আল্লাহ আল্লাহ কয়, এরা কি আল্লাহর জন্য কয় না দুনিয়ার মানুষের টাকার জন্য বলে? তারা সবসময় আল্লাহ আল্লাহ ডাকলেই যে আল্লাহর জন্য হয় তা নয়। ওই শয়তান যখন জান্নাতের মধ্যে আল্লাহ আল্লাহ বলতে শুরু করে দিয়েছে, আম্মা হাওয়া আলাইহিস সালাম উনি চিন্তা করলেন মনে হয় অনেক বড় বুজুর্গ মানুষ, মনে হয় আল্লাহর বলি মানুষ মনে হয়, এই জন্য ওনার কাছে গিয়া বললেন আপনি কে? যখন হাওয়া আলাইহিস সালাম শয়তানের কাছে গিয়া বলল আপনি কে, পরিচয় জানতে চায়, শয়তান আবার কি কয়, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ওয়া কাসামাহুমা, এ আদম হাওয়া তোমাদের কাছে আমি আসছি আল্লাহর কসম করে বলি, কি কসম? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের কাছে এমন একজন ব্যক্তি হয়ে আসছি, কল্যাণকামী নসিহত করনেওয়ালা ব্যক্তি হয়ে আসছি। বলেন নাউযুবিল্লাহ। কি কয় যে হাওয়া আমি তোমার কাছে আসছি, এমনি আসি নাই, আমি আসছি নাসিহিন। নাসিহিন শব্দের অর্থ হলো যিনি কল্যাণ কামনা করে নসিহত করেন। তাহলে কল্যাণ কামনা করে নসিহত করার জন্য শয়তান আসছে, এসে বলতেছে টেনশন করবে না, তোমাকে আমি ভালোর জন্য আসছি, তোমার কাছে আসছি। এই কথা যখন বলা হইল, হাওয়া আলাইহিস সালাম বললেন আপনি এত সুন্দর নসিহত করবেন, আপনি আমাকে আল্লাহর কসম করে বলতেছেন। মন দিল নরম হয়ে গিয়েছে। এই জন্য মুহতারাম হাজির, মনে রাখতে হবে দুনিয়ার জমিনে মেয়েদেরকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য খুব বেশি চেষ্টা করে। দুনিয়ার জমিনে মেয়েদেরকে যে পরিমাণ বন্ডরা বিভিন্ন জায়গায়, বন্ড পীরেরা বিভিন্ন মেয়েদেরকে আপনার বেশিরভাগ ঈমান ধ্বংস করে দেয়। এই জন্য মুহতারাম হাজির, মহিলারা আল্লাহ ওয়ালা হয় বেশি, তাদের দিলগুলো নরম হয়, এই জন্য তাদের ধোঁকা দেওয়া সহজ হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে সে টাই পায় না, এই জন্য আম্মার কাছে গিয়েছেন। আম্মা জান যখন বললেন আপনি যখন আল্লাহর কসম কে বলেছেন, অবশ্যই আপনি নিশ্চয়ই আপনি আমার জন্য ভালো কিছু চান, সেই জন্য বলেন আপনি কি চান। এখন সে বলতেছে শোনো, আমি তোমাদেরকে কসম কে তোমাদের কাছে আসছে, আমি তোমার কাছে নসিহত করার জন্য আসি। আম্মা বললেন কি নসিহত বলেন? সে বলল ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবনিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। এ হাওয়া, আল্লাহ কি তোমাদেরকে কোনো একটা আদেশ করেছেন কিনা গাছের ব্যাপারে? বলে হ্যাঁ করেছেন। কোন গাছ? বলে এই সেই গাছ যেই গাছের সম্পর্কে বলা হয়েছে। ওই শয়তান কয় হাওয়া তোমাকে বলি শুনো, তোমাকে যে আল্লাহ এই গাছের কথা বলেছেন তোমরা ব্যাখ্যা বুঝো নাই। কি বুঝো নাই? ব্যাখ্যা বুঝো নাই। আমি ব্যাখ্যা বোঝানোর জন্য আসছি। বলে কি গাছ? বলে এই যে গাছটা আছে নির্দিষ্ট গাছ, এই গাছটা উদ্দেশ্য করেছেন, কিন্তু এই জাতীয় অন্য গাছ আছে না, ওই গাছটার মধ্যে যাও। চিন্তা করছেন? বলে তুমি তো এই গাছটা আল্লাহ তার নির্দিষ্ট করে দিয়েছেন, হাযিহিশ শাজারা, এই গাছের মধ্যে যাওয়া যাবে না। তাহলে আল্লাহ তো এই গাছকে নির্দিষ্ট করেই দিয়েছে, তাহলে এই জাতে অন্য গাছ আছে না? বলে আছে, তো ওখানে যাও। এ হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ভালো চায়, এই জন্য তোমাদেরকে এই গাছের কাছে যাইতে দেয় নাই। মুফাসসিররা কয় ওই গাছটা কেন নিষেধ করেছেন আল্লাহ তাআলা? এই জন্য নিষেধ করেছে, ওই গাছটা ছিল দুনিয়াবি ফলের গাছ। দুনিয়াবি ফলের গাছ যখন মানুষ খায় জান্নাতের মধ্যে, তখন দুনিয়াতে খায়সিয়তটা শুরু হবে। দুনিয়ার মানুষ যখন খাবার খায় তখন প্রস্রাব পায়খানার বেগ আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে দুনিয়ার গাছটা রেখে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, সাবধান তোমরা যদি ওই গাছের মধ্যে যাও তাহলে তোমাদেরকে কিন্তু দুনিয়ার হাইসিয়ত ঢুকে যাবে। আর দুনিয়ার হাইসিয়ত হলো খাবার খাওয়ার পরে এরপরে বাথরুমের বেগ হয়, প্রস্রাবের বেগ হয়, তোমাদেরকে কিন্তু এটা করার জন্য প্রয়োজন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তো এই জন্য মুফাসসিররা কেউ বলেছেন যে আল্লাহ তাআলা এই জান্নাতের এই ফলটা খাওয়ায়া তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন? বলে দুনিয়াতে পাঠাইছেন বাথরুম পায়খানা করার জন্য। আর আমরা করি কি? আমরা কি করি? আমরা দুনিয়া অট্টালিকা বানাই। যাই হোক, এটাও নাজায়েজ না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে মুহতারাম হাজির, এরপর আল্লাহ রাব্বুল আলামিন শয়তান বলতেছে শোনো, তোমরা তো আল্লাহর ব্যাখ্যা বুঝো নাই। আল্লাহ যে এই নির্দিষ্ট গাছ বলেছেন এটা বলেন নাই, বলেছেন অন্য একটা গাছে তোমরা যাও, এই গাছে যাওয়ার দরকার নাই। 2 নাম্বার, এ হাওয়া তুমি কি জানো এই গাছের কি ফজিলত আছে? তুমি কি জানো নাকি গাছের ফজিলত কি সম্পর্কে জানো নাকি? হাওয়া বলেন না, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তাদের কাছে আবার এসে বলতেছে
কি বলে? শয়তান এসে তাদেরকে ডাক দেয়া বলে, হে হাওয়া, শোনো শোনো শোনো, তোমরা যদি এই গাছের কাছে যাও তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যখন তাদেরকে ওয়াসওয়াসা দিল, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান ওই হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়া বলল, ইয়া আদম হাল আদুল্লুকা, আমি কি তোমাদের কাছে এমন একটা জিনিসের খবর দিব নাকি? কি খবর? আলা শাজারাতিল খুলদি, এমন একটা গাছ, যে গাছটা হলো যদি কোনো ব্যক্তি সেই গাছের কাছে গিয়ে ফল খাইতে পারে তাহলে সে কোনোদিন আর মরবে না। কি করবে না? কোনোদিন সে মরবে না। ও মুলকিল লা ইয়াবলা, এবং সে যদি এই গাছের ফল খাইতে পারে তাহলে সে এমন একটা রাজত্ব পেয়ে যাবে যে রাজত্ব কোনোদিন ধ্বংস হবে না। বলেন নাউযুবিল্লাহ। দুইটা কথা বলেছেন এখানে। এক নম্বর, যে তুমি যদি এই গাছের ফল খাও তাহলে এই গাছের ফল খাইলে কি হবে? তোমার জন্য তুমি কি হয়ে যাবা? তুমি চিরস্থায়ী হয়ে যাবে, তুমি কখনো মরবা না। দুই নম্বর, এমন এক রাজত্ব পেয়ে যাইবা যে রাজত্ব কখনো কি হবে না? ধ্বংস হবে না। শুধু তাই নয়, শয়তান আরো বলেন, হে হাওয়া শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিয়েছেন, বলেছেন, ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন। হে হাওয়া, তোমরা যদি এই গাছের ফল খাইতে পারো তাহলে তোমরা আরেকটা ফজিলত পাইবে। বলে কি? তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাইবা। কি হয়ে যাইবা? ফেরেশতা হয়ে যাইব। প্রথম কথা বলছে, তোমাদের জন্য আমি নিশ্চয়তা নিয়ে আসছি, তোমরা যদি গাছের ফল খাও তাহলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, মরবা না কোনোদিন। দুই নাম্বার, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমাদের জন্য এমন একটা রাজত্ব দেওয়া হবে যে রাজত্ব কোনোদিন ধ্বংস হবে না। তিন নাম্বার, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমাদের জন্য তোমরা ফেরেশতা হয়ে যাইবা। চার নাম্বার, আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা চিরস্থায়ী জান্নাতের বাসী হয়ে যাইবা। নাউযুবিল্লাহ। তাহলে চারটা লুপ দেখাইছেন। চারটা লুপ দেখাইয়া আম্মা হাওয়া আলাইহিস সালামকে তার দিলটাকে নরম করায় ফেলছেন। তার দিলটা যখন নরম হয়ে গেছে, এখন বলছে, এখন কি করতে পারি বলেন পীর সাহেব হুজুর? বলে, আমাকে ওই গাছের কাছে যাও, ওইখান থেকে গিয়ে তারপরে তুমি কি নিয়ে আসো? এই ফল নিয়ে আসো। তাহলে মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনে মা বোনদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার হাইসিয়তেই তাদেরকে আকল কম দিয়েছেন। আন-নিসাউ নিসফুল আকল, পুরুষের তুলনায় মেয়েদেরকে আল্লাহ তাআলা আকল কম দিয়েছেন, যার কারণে সব সময় তারা ভালো সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্যই তাদেরকে পুরুষের আওতায় থাকতে বলা হয়েছে। যেই মহিলা পুরুষের আওতায় থাকবে সেই হবে দুনিয়ার জমিনে রানী, আর যেই মহিলা পুরুষের আওতায় না থেকে নিজের অধীনে চলবে সেই হয়ে যাবে চাকরানী। বুঝে আসছে কিনা? এই জন্য নারীদের সম্মান পুরুষের কাছে। ওই আমাদের নরসিংদীর একজন ওয়াইজ ছিলেন, আল্লামা সুলতান আহমদ নুরি রহমাতুল্লাহি আলাইহি, ইন্তেকাল করেছেন। নরসিংদী যারা তারা চিনবেন, সুলতান আহমদ নুরি, সুলতানউদ্দিন নুরি রহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেছেন যে মেয়েদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে রেখেছেন যে হরিণ এবং বাঘের সাথে সম্পৃক্ত, পুরুষ এবং নারী সম্পৃক্ত। অর্থাৎ উনি বলেন, যেই জঙ্গলের মধ্যে বাঘ আছে, কি বলে, যেই জঙ্গলের মধ্যে বাঘ আছে ওই জঙ্গলেই আপনার হরিণ থাকে, আর যেই জঙ্গলে বাঘ থাকে না ওই জঙ্গলে হরিণ থাকে না। ঠিক যেই জায়গায় পুরুষ থাকবে সেই জায়গায় নারী নিরাপদ, আর যেই জায়গায় পুরুষ থাকবে না সেই জায়গায় নারী নিরাপদ হবে না। এটা আজকে বর্তমান নারী নীতি নিয়ে কত ঝামেলা চলতেছে এবং কত কিছু যে চলতেছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে বলছিলাম হাওয়া আলাইহিস সালাম যখন বললেন ঠিক আছে এখন কি করা যায়, বলে ওই গাছ থেকে ফল পাড়ে নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে হাওয়া আলাইহিস সালাম যখন ওই গাছের কাছে গেলেন, গাছের কাছে গিয়া ওই ফলটাকে পারলেন। পারার জন্য উনি হাত উঠাইয়া যখন পারলেন, মানুষ যখন হাত উপরের দিকে ওঠে তখন তার কাপড়টা নিচে চলে যায়, নিচের সেলোয়ার কাপড়টা উপরে চলে আসে, এমন একটা পরিস্থিতি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
নামাজে উযুর জন্য চারটা জিনিস ফরজ করে দিয়েছেন। কি কি? এক নম্বর, হাওয়া আলাইহিস সালাম যখন পায়ের হাতটা উপর দিকে উঠাইছেন, মাথার থেকে কাপড়টা সরে গেছে, মাথা মাসে করা। দুই নম্বর, হাতটা নিচে নেমে গেছে, তার জন্য হাত ধৌত করা। এবং আরেকটা হলো মুখের কাপড় সরে গিয়েছে, এই জন্য মুখ ধোয়া। চার নম্বর হইলো পায়ের পাতাটা খুলে গিয়েছে, কাপড় খুলে গিয়েছে, এই জন্য পা ধোয়া। মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে চারটা ফরজ আমাদের জন্য উযুর মধ্যে দিয়েছেন। বুঝা আসছে মুহতারাম? তাহলে কথা বুঝতেছেন এবার? আচ্ছা, তাহলে দেখেন এইভাবে হাওয়া আলাইহিস সালাম যখন এবার ওই ফলটা পারছেন, কেউ কেউ এটা মওযু হাদিস বা এই হাদিসটার ক্ষেত্রে দুর্বলতার কথা আছে যে হাওয়া আলাইহিস সালাম যখন এবার ওই ফলটা পারছেন, ফল পারার পরে একটা কষ বের হয় না? কষ বের হয় না? তো এখন ওই কষটা বের হয়েছে। আল্লাহ তাআলা নাকি হাওয়া আলাইহিস সালামকে বলেছেন যে কিয়ামত পর্যন্ত তোমাদের সমস্ত মেয়েদের একটা শাস্তি বা একটা মেয়েদের হবে, প্রত্যেক মাসে তারা একটা অসুস্থতায় ভুগবে। তবে এখন মনে হবে যে এটা মনে হয় শাস্তি না। ফিকহের কিতাবের মধ্যে এটার একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে যে মেয়েদের যে অসুস্থতা আসে, এই অসুস্থ কেন আসে? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো এই মেয়েটা মা হবে, মা হওয়ার কারণে সে যে মা হলো, এই মা হওয়ার পরে তার গর্ভে যখন সন্তান যাবে, সন্তান 120 দিন 4 মাস পরে সন্তানের রূহ চলে আসে। এই 4 মাস থেকে নিয়ে 6 মাস 8 মাস যত মাস থাকে, এই সময়টাতে খাবি কোথায়? খাবি কি? আল্লাহ তাআলা ওই যে মাসে একটা অসুস্থ হইতো, ওই নাপাক রক্তগুলো বাচ্চাটাকে খাওয়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে লালন পালন করেন। বলেন সুবহানাল্লাহ। এর বাচ্চার জন্য খাবার। দেখেন আল্লাহ তাআলা একটা মেয়ে যেদিন থেকে বালেগা হয় ওই দিন থেকে তার এই ইয়া শুরু হয়ে যায়, তার মানে ওই দিন থেকেই সে সন্তানের খাবার আল্লাহ তাআলা তার পেটের মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা খাবারের জন্য কত দৌড়াদৌড়ি করি। আল্লাহ কয় বান্দা দেখ, তোর আসার আগে আমি আল্লাহ তোর খাবার তোর জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুই নম্বর, মেয়েদের একটা ভালো লক্ষণ হলো যে তাদের এর দ্বারা অনেক জীবাণু তাদের থেকে বের হয়ে যায়, রোগ বের হয়ে যায়, রোগ প্রতিরোধ শক্তি তাদের বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই রূপটা তাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হাওয়া আলাইহিস সালাম এবার যখন এখান থেকে খায়া এবার ঘরের মধ্যে বসে আছেন, ফলটা নিয়েছেন, ফলটা অর্ধেক খাইছেন, অর্ধেক খান নাই, অর্ধেকটা না খেয়ে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন ঘরের মধ্যে আসলেন, আম্মা জান হাসতেছেন, হাইসা ডাক দিয়ে বলতেছেন, বিবি হাসতেছে কেন? বলে আজকে একজন ভালো ব্যক্তি আসলে আমাদেরকে নসিহত করার জন্য। বলে কে সে? বলে চিনি না, তবে সুন্দর সুন্দর কথা বলে গিয়েছে, আমাদেরকে এই গাছের ফজিলত আমাদেরকে জানায় গেছে, তাফসীর করে গেছে। এতদিন পর্যন্ত আমরা এই গাছের তাফসীর জানি নাই, আজকে হুজুরের কাছে শুই না এই তাফসীর শুনছি। বলেন নাউজুবিল্লাহ। আব্বাজান কয় কি এমন তাফসীর করছে? বলে কি ফল? বলে দেখেন না, এই ফলটা আপনি আগে খায়া দেখেন, এরপরে দেখা যাবে। মহিলা মানুষ, বিবি যখন আবদার করছে, উনি ওনার আবদার অনুযায়ী খেয়েছেন। তাফসীরের মধ্যে আসছে উনি যখন খাওয়ার পরে খাইতেছেন, চাবাইতেছেন আর বলতেছেন, বলো না মিষ্টি তো ভালোই তো, এই ফলটা তো কখনো খায় নাই, বলো যে কোথা থেকে আসছে? বলে আপনি জানেন না আল্লাহ যে ওই গাছের জন্য কাছে যাওয়ার জন্য নিষেধ করেছেন, ওই গাছের একটা ফল আমাকে হুজুর নিয়ে আনার জন্য বলেছিল, এই জন্য আমি এখানে নিয়ে আসছি। সুতরাং এই শয়তান আমাদেরকে এই গাছটা তার কথা অনুযায়ী সে বলছে, এমন বুজুর্গ ব্যক্তি আমাকে ফলটা খাওয়ার জন্য বলেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে এর মধ্যে চাপ দিয়া ধরলেন আর বললেন, বিবি এইটা কেমনে তুমি করলা? আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন, আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন, কেমনে খাইলা? বলে না আপনি বুঝেন নাই, আল্লাহ নিষেধ করেছেন এই গাছটা, আল্লাহ নিষেধ করেন নাই অন্য গাছ। সুতরাং আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, আমরা নিষেধটা মানছি, এই গাছের ফল খাই না, অন্য গাছের ফল খেয়েছি। আদম বলে না, আল্লাহ তাআলা এই জাতীয় সমস্ত গাছকে হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, তুমি আমাকে অনেক ক্ষতি করে ফেললা। এই কথা বলে উনি যখন এখানের মধ্যে চাপ দিলেন, তাফসীরের মধ্যে আসছে এই জায়গায় চাপ দেওয়ার কারণে পুরুষের এই জায়গা কন্ট্রোলের মধ্যে একটা ছোট্ট একটা দাগ হয়ে যায়, একের গিটলি আছে না? তাফসীরের মধ্যে আছে কেন গিটলি হয়? বলে এটা এমন একটা গিটলি যেটা পুরুষের জন্য হয়, মহিলার জন্য হয় না। কেন হয় না? বলে মহিলারা পুরুষরা এখানের মধ্যে কথা, যা পুরুষের কথা ভিতরে থাকে, মনের কষ্টগুলো কাউকে বলতে চায় না। এই জন্য বহু প্রবাসে প্রত্যেক দিন আমাদের কাছে খবর আসে, মনের কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কারোর কাছে বুঝাইতে পারে না।
বিবিকে বুঝাইতে পারে না, পরিবারকে বুঝাইতে পারে না, মা ভুল বুঝে, বাবা ভুল বুঝে, ভাই ভুল বুঝে, সন্তান ভুল বুঝে, যার কারণে এক পর্যায়ে এই সন্তানটা, এই প্রবাসীটা সবাইকে সুখ দেখতে চায় কিন্তু দেখাইতে পারে না, এই জন্য তার কষ্টগুলো মনের মধ্যে রেখে আত্মহত্যা করতে বাধ্য হয়। কথা কি ঠিক? হ্যাঁ, তাহলে এই কষ্টগুলো পুরুষরা করতে হবে, কিন্তু মহিলারা এগুলো না। মহিলারা যত গোপন আছে সবগুলো প্রকাশ করতে পছন্দ করে, কারণ ওই যে বিষয়টা না, এই জন্য। বুঝে আসছে কিনা? তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে একটা কথা আছে, হাওয়া আলাইহিস সালাম ফলটাকে দুইটা ভাগ করে, একটা ভাগ ওনার জন্য রেখেছেন, আর একটা ভাগ কি নিজে খেয়েছেন। এটাই বোঝানো হয়েছে তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক অর্ধ অর্ধ। তার মানে হলো স্বামী এবং স্ত্রীর সম্পর্ক এমনই হবে, তোমরা দুইজন অর্ধাঙ্গিনী। এই জন্য বলা হয়েছে যে তোমার অর্ধাঙ্গ হলো তোমার স্ত্রী, তোমার অর্ধাঙ্গ হলো তোমার স্বামী। তুমি যা করবা অর্ধেক তোমার স্বামীর জন্য, যা করবা অর্ধেক কার জন্য? স্ত্রীর জন্য। তখনই জীবন সুন্দর হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, তোমাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে আমি আল্লাহ এমন একটা ভালোবাসা দিয়ে দিয়েছি, আমি আল্লাহ এমন একটা ভালোবাসা দিয়েছি যে ভালোবাসা দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে তুমি পাইবা না। সাবধান, ওই ভালোবাসাটা আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই ভালোবাসা থাকবে। যৌবন থাকলেও থাকবে, যৌবন শেষ হইলেও থাকবে। দেখবেন মুরব্বী হয়ে গেছে দুজন, স্বামী স্ত্রী দুজন মুরব্বী, এরপরে দেখবেন মহব্বত কমে না। ঠিক নেই? হ্যাঁ, আমরা দেখেছি মুরব্বীদেরকে, আমার দাদাদেরকে দেখেছি, নানাদেরকে দেখেছি, মুরব্বী হয়ে গেছে, তাদের কাছে কেউ কারোর কাছে কোনো কিছু পাওনা নাই, চাহিদা নাই। এরপর দেখবেন একজন আরেকজন ছাড়া খায় না, একজন আরেকজনের জন্য আলাদা করে খাবার রেখে দেয়। ঠিক না? আমি প্রায় সময় দেখি এগুলো। আল্লাহ তাআলা চিন্তা করে, আল্লাহ এই কি জিনিস, কি মহব্বত আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন স্বামী স্ত্রীর, যে সম্পর্কের কারণে তারা এত সুন্দরভাবে দিনাদিবাদ করতে পারে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজন যখন এমন খেয়ে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের ঘটনা উল্লেখ করে দিয়েছেন। আদম, তুমি তো অন্যায় করে ফেলেছো, তুমি তো জুলুম করে ফেলেছো। আল্লাহ বলেছেন জুলুম করেছো। এখন আমরা যদি আদমকে জালেম বলি, গুনাহগার বলি, তাহলে বেয়াদবি হবে। কি হবে? বলেন কি হবে? আমার দাদা যদি আমার আব্বারে বেয়াদব কয়, আমি কইতে পারুম? বলেন, আমার আব্বা, আমার দাদা, আমার আব্বা, আমার দাদা আমার আব্বাকে বলতে পারবো তুই একটা বেয়াদব, কারণ সে তার কি বলেন সন্তান কি বলতেই পারে, কিন্তু আমি কি বলতে পারবো আমার আব্বারে? ঠিক আল্লাহ তাআলা তার বান্দা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালেম বলেছেন ফানাসি আদম, উনি ভুলে কাজ করেছেন বলেছেন, অপরাধী বলেছেন, তাই বলে কি আপনিও বলবেন? এটা কি আদব? এজন্য মুহতারাম, কোন নবীকে গুনাহগার বলা যাবে না, কোন নবীকে অপরাধী বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, এখন কি হয়েছে? ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। বিনা আলোচনা। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ বলেন, হে বনি আদম, তোমাদেরকে শয়তান কিন্তু তোমাদের আব্বা আম্মাকে যখন ধোঁকা দিয়েছিল, ধোঁকা দেওয়ার পর কি করেছে? সর্বপ্রথম সেটা হলো তোমার আব্বা এবং তোমার আম্মার শরীর থেকে তারা কাপড় সরাইয়া ফেলছে। কি করেছে বলেন? কাপড় সরাইয়া ফেলছে। তারা যখন ওই ফলটা খেয়ে ফেলেছে, খাওয়ার সাথে সাথে তাদের জন্য তাদের শরীরের মধ্যে যে জান্নাতি পোশাক ছিল, সেই জান্নাতি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে সরাইয়া নিয়েছেন। দুজন এই অবস্থায়, তখন তারা উলঙ্গ অবস্থা হয়ে গেছেন। কোরআন শরীফ আল্লাহ বলেন, এমন যখন হয়েছে তখন তারা পাশেই একটা ডুমুর গাছ, বা কেউ বলেছেন খেজুর গাছ, তাফসীরে এটা নিয়ে ইখতিলাফ আছে, অনেক ইখতিলাফ পাওয়া যায়। আল বিদায়া ওয়ান নিহায়াতে দেখবেন অনেক ইখতিলাফ আলোচনা আছে। বলে কেউ বলেছেন এই খেজুর গাছের মাধ্যমে পাতা ছিল অনেক বড়, যার কারণে তারা আদমকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আসছেন। কেমনে আসছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উলঙ্গ হয়ে গেলেন, একজন আরেকজনকে দেখলেন যে দুজন উলঙ্গ অবস্থায়। আদম বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতেছেন, ওই অবস্থায় জিবরাইল ডাক দেয়া বলছে, আদম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 3টা পাতা এবং আম্মা জানের জন্য আর 5টা পাতা, মোট
এই 3, 5, 8টা বাধা আপনাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রত্যেকটা মানুষকে পুরুষ হইলে 3টা কাফন, আর মহিলা হইলে কয়টা কাফন? 5টা কাফন। এই 5টা কাফন জিব্রাইল দিয়া তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। বুঝা আসছে মুহতারাম হাজিরিন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে, দুনিয়াতে পাঠানোর আগে কিছু কথা আছে। সময় তো অনুমতি দেয় না, অল্প সময় বলি, 5 মিনিট। 5 মিনিট আছে, 5 মিনিট বলি ইনশাআল্লাহ। শুনেন, এটা ইতিহাস তো, ইতিহাস একবারে গুছিয়ে বলা যায় না, কিছু কথা না বললেও যায় না। এই জন্য বলতেছি, আপনারা কষ্ট পাইতেছেন না তো ভাই? আপনারা সবাই শ্রমিক মানুষ, আমরা বুঝি, প্রত্যেকের জিম্মাদারি আছে। তারপরও একদিন আল্লাহর জন্য, সপ্তাহে একদিন আল্লাহর জন্য দেওয়া যাবে না ভাই? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। দেখেন, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদেরকেও দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। শয়তানকেও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিবেন। একটা মজমা বসাইছেন যে যারা যারা অপরাধের সাথে জড়িত আছে বসে এই জায়গার মধ্যে, সবাই বসছেন এখানে। বসার পরে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কয়েকটা জিনিস চাইছেন, শয়তান কয়েকটা জিনিস চাইছেন। আমরা আজকে শয়তানের যে জিনিসগুলো চাইছেন সেই জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসগুলো শয়তান আল্লাহর কাছে চেয়েছেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসগুলো চেয়েছেন সেটা ইনশাআল্লাহ আলোচনা করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আগামী সপ্তাহে আলোচনা করব আদম আলাইহিস সালামের বিষয়টি। আর শয়তান কি চেয়েছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা আছে, সব আছে হাদিসটা হলো, হাদিসটা আপনি যদি দেখেন হাদিসটা পাবেন, শয়তানের আলোচনা সম্পর্কে আলোচনা আছে। ইগাসাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান কিতাব আছে, আব্দুল কাইয়ুম আল জাওজিয়া রাহমাতুল্লাহ ওনার কিতাব। এই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, ইন্না ইবলিস লাম্মা উনজিলা ইলাল আরদি ক্বালা ইয়া রাব্বি আনসালতানি ইলাল আরদি। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়, আল্লাহ আপনি তো আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন, আমাকে দুনিয়ার মধ্যে ফেলাইয়া দিবেন। আয় আল্লাহ, আপনি তো আমাকে ওয়াজালতানি রাজিমা, আপনি তো আমাকে মুরদুদ বানায়া দিলেন। ফাজালনি বাইতা, আল্লাহ আপনার কাছে আমি কিছু জিনিস চাইতে পারি না, কেন? বলে আমি 7.5 লক্ষ বছর তো আপনার ইবাদত করেছি, এই জন্য আমাকে কিছু জিনিস দিতে হবে। বলে কি চাও বলো? বলে 1 নম্বর ফাজালনি বাইতা, আল্লাহ আমাকে আমার ঘর দেন, আমার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে তোমাকে ঘর লাগবে, কি ঘর? বলে আমাকে এমন একটা ঘর দেন যে ঘরের মধ্যে আমি থাকবো। আল্লাহ বলেন ক্বালা আল হাম্মাম, কি? হ্যাঁ, বাথরুম। কি বলেন? বাথরুম। বাথরুম আল্লাহ তাআলা তার শয়তানের ঘর দিলেন। ক্বালা ফাজআললি মাজলিসা, আল্লাহ আমার জন্য একটা মজলিসের ব্যবস্থা করে দেন, যেখানে মধ্যে আমরা কি করব? আলোচনা করব। ক্বালা আল আসওয়াক ওয়া মাজামিউত তারিক, আল্লাহ বলেন তোমার জন্য মজলিস দুইটা, একটা হলো বাজার, 2 নম্বর রাস্তাঘাটের মধ্যে দেখবো অনেক জায়গার মধ্যে 3-4 জন বসে বসে গল্প করে, গীবত করে, আছে না নাই? গীবতের যে সমস্ত মজলিসগুলো আছে, বাজারের মধ্যে অহেতুক কথা যে সমস্ত মজলিসগুলো আছে, সবগুলো শয়তানের মজলিস। বলেন নাউযুবিল্লাহ। এরপর রব্বুল আলামিনের কাছে সে কয় ফাজআলনি তাআমা, আল্লাহ আমার তো খাবার লাগবে, এখন খাবার দেওয়া লাগবে, খাবার দিবেননি। ক্বালা কুল্লু মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, শয়তানকে আল্লাহ বলেন ঠিক আছে তোমার জন্য খাবার হলো যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ বলা হবে না, ওই খাবার হলো শয়তানের খাবার। বলেন নাউযুবিল্লাহ। বিসমিল্লাহ না বললে সেই খাবারটা কার খাবার? শয়তানের খাবার। এরপর বলেন ক্বালা ইজআললি শারাবা, আল্লাহ আমার জন্য পানি দান করুন, পানি। শয়তান বলল, আল্লাহ বলেন ক্বালা কুল্লু মুসকির, প্রত্যেক নেশা জাতীয় জিনিস তোমার জন্য কি? পানীয়। ক্বালা ফাজআললি মুআদ্দিনা, আল্লাহ আমার জন্য মুআজ্জিন লাগবে, যে আমার দিকে ডাকবে। আল্লাহ বলেন আল মাজামির অথবা আল মিজমার, মিজমার হলো বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রের মাধ্যমে শয়তান মানুষকে ডাকে। বলেন নাউযুবিল্লাহ। যারা বাদ্যযন্ত্র গান শুনেন, বিভিন্ন গান শুনেন, এটা কি শয়তানের কি আযান? খুব খেয়াল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজআললি কুরআনা, আল্লাহ আমাদেরকে কুরআন লাগবে। আল্লাহ বলেন ক্বাল আশ-শি'r, শি'r মানে হলো যে চটি বই, চটি, খারাপ গল্পের বই, খারাপ কবিতার বই, যে বইয়ের মধ্যে যৌন উন্মাদনা, যৌন উত্তেজনা সৃষ্টি হয়, এমন বইকে বলা হয়েছে আশ-শি'r। এরপর ক্বালা ইজআলনি কিতাবা, আল্লাহ আমার জন্য আপনি কিতাব দান করেন। আল্লাহ বলেন ক্বাল ওয়াশ আও আল
ওয়াসমু মানে হলো যে গণকের বই, যেগুলোতে ভবিষ্যৎবাণী করা হয়, গণকের যে সমস্ত বইগুলো আছে এই সমস্ত বইগুলো তোমার জন্য। ক্বালা ইজআল লি হাদিসা, আল্লাহ আপনি আমার জন্য হাদিস দেন, হাদিস মানে কথার সুযোগ দেন। ক্বালা আল কিযবু, তোমার কথা হলো, তোমার হাদিস হলো মিথ্যা। ক্বালা ইজআল লি রাসূলা, আল্লাহ আমার জন্য রাসূল দেন। তিনি বলেন আল কাহনা, আল কাহনা বা আল কাহনা মানে হলো যিনি, যারা ওই ভবিষ্যৎবাণী করে না, এদের কি কয়, ভবিষ্যৎবাণী যেগুলো করে এই ব্যক্তিরা, এই সমস্ত ব্যক্তিরা হলো কাদের কাদের, শয়তানের রাসূল। বলেন নাউযুবিল্লাহ। ক্বালা ইজআল লি মাসাইদা, আল্লাহ আপনি আমার জন্য মাসাইদ রশি বানায়া দেন, রশি রশি। এরপর আল্লাহ বলেন ক্বালা আন নিসা, আয় আল্লাহ তোমার, আল্লাহ বলেন তোমার জন্য আমি নিসা দান করলাম। নিসা হলো মহিলারা, মহিলারা হয়ে শয়তানের রশি, যে রশিটা মানুষকে বাঁধে, বুঝে আসছে কিনা। এরপরে সে বলেন আল্লাহ আমার জন্য একটা আমল লাগবে, আমল, তোমার আমলের প্রয়োজন। আল্লাহ বলেন ঠিক আছে, তাহলে তোমার আমল কি হবে? বলে শয়তানের আমল হলো আসসিহর। কি আসসিহর? সিহর শব্দের অর্থ হলো জাদু টোনা। যারা কুফরি জাদু টোনা করে এরা শয়তানের কাজ করে। শয়তানের কাজ কি? জাদু টোনা। আজকে সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কথাগুলো বললাম। বলার উদ্দেশ্য হলো যে শয়তানের যে সমস্ত কাজগুলো আমরা এখানে আছে যদি করে থাকি, ইনশাআল্লাহ এগুলো আমরা এখান থেকে বিরত থাকবো। আগামী সপ্তাহে আবার এই কথাগুলো বলবো। এরপর আদম আলাইহিস সালামের কথা কিছু বলা হবে। সংক্ষিপ্ত সময় যতটুকু বলেছি, আল্লাহ তাআলা আমাকে বোঝা এবং আমল করার তৌফিক দেন, আপনাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দেন, কারণ আমরা সর্বোচ্চ আল্লাহুম্মা আমিন।